ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সিতে পার্টনারশিপ ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার এন্ড দ্য ফার্স্ট চ্যাপ্টারে একদম প্রথমে বলা হবে যে পার্টনারশিপের ডেফিনেশন কি। পার্টনারশিপ ডেফিনেশন করতে গেলে কি করে পড়তে হয় না, সেকশন 4 অফ পার্টনারশিপ অ্যাক্ট 1932। তাহলে আমরা এখানে লিখতে লিখতে পড়তে পড়তে যাব কি, যেখানে বলছি কি বললাম, কত নম্বর সেকশন বলো? সেকশন 4, সেকশন 4 অফ পার্টনারশিপ অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্ট কোন সালে তৈরি হয়েছিল বলো? 1932। আবার বলি, কত নম্বর, কত তারিখ, কত বল, জোরে জোরে বলবি। 1932 তে গিয়ে এটা তৈরি করা হলো। এর সেকশন 4 এ বললো পার্টনারশিপ আসলে কি না, পার্টনারশিপ আসলে রিলেশন কি বলো বলো, বলবি তুই, বলবি আমি লিখবো, হ্যাঁ পারবি তো? দাঁড়া একটু মুখটা কাছে নিয়ে আয়, বলো। পার্টনারশিপ কি? ইজ দ্য রিলেশন, তাই তো? ইজ দ্য, অক্ষর অক্ষর লিখবি একদম, ইজ দ্য রিলেশন। তাহলে পার্টনারশিপ আসলে কি না, পার্টনারশিপ একটা রিলেশন, পার্টনারশিপ একটা রিলেশন, পাক্কা? পার্টনারশিপ একটা রিলেশন। এখন এই রিলেশনটা যেটা হলো, রিলেশন হতে গেলে নিশ্চয়ই কারোর সঙ্গে কারোর হতে হবে। রিলেশন হতে গেলে কি হতে হবে? রিলেশন, পার্টনারশিপ ইজ এ রিলেশন। আমি রিলেশন কথাটা একটু আরো যাতে না কোনোদিন না ভুলি আমি, পার্টনারশিপ ইজ এ কি, ইজ এ রিলেশন। না রিলেশন হতে গেলে বিটুইন চাই তো, একা একা রিলেশন হয় নাকি? রিলেশন বিটুইন, বিটুইন কি, পার্সন, বিটুইন, রিলেশন বিটুইন পার্সনস, বিটুইন পার্সনস, রিলেশন বিটুইন কি বললাম, পার্সনস, রিলেশন পার্সনস। এই পার্সনস এর মধ্যে তারা কি করবে, হু কি করে, হু হ্যাভ এগ্রিড, হু হ্যাভ এগ্রিড, ওরা এগ্রিড করেছে। কিসে এগ্রিড করেছে না, এগ্রিড টু শেয়ার প্রফিটস। তাহলে আবার বলি, পার্টনারশিপ ইজ দ্য রিলেশন বিটুইন পার্সনস হু হ্যাভ এগ্রিড টু শেয়ার প্রফিটস। কিসের প্রফিট না, প্রফিট অফ আ বিজনেস, প্রফিট অফ আ বিজনেস। এটা কে কে এটাকে ক্যারি করবে, কে ওটা ক্যারি অন করবে, কে এটাকে পরিচালনা করবে না, এই বিজনেসটা ক্যারিড অন বাই অল or any of them, বল মুখে, acting for all, তাহলে এই যে ডেফিনেশনটা একদম অক্ষর অক্ষর মুখস্থ করলাম। যখন তুই মুখস্থ করতে পারলি তখন তুই একবার না দেখে একবার জোরে জোরে বলে দে। partnership is the relation between persons who have agreed to share the profits of a business carried on by all or any of them acting for all. ক্লিয়ার? এখন এখান থেকে যদি কেউ ভাঙতে ভাঙতে দেখানোর চেষ্টা করে ভাই পার্টনারশিপটা কি, না আমরা বলবো পার্টনারশিপ ইজ আ রিলেশন, পার্টনারশিপ ইজ আ রিলেশন। কার সঙ্গে রিলেশন? রিলেশন বিটুইন দ্য পার্সনস। ফাইন, এইসব এগুলো ফিচার্সগুলো পাওয়া যাবে। এখন এসেনশিয়াল এলিমেন্টস যেগুলো আছে একটা পার্টনারশিপের মধ্যে, কি কি এসেনশিয়াল এলিমেন্টস আছে? এসেনশিয়াল এলিমেন্টস অফ আ পার্টনারশিপ, এলিমেন্টস অফ পার্টনারশিপ। এক নম্বর হচ্ছে, এখানে কি এগ্রিমেন্ট থাকবে না থাকবে না বল? থাকবে, একদম এগ্রিমেন্ট, কথা বলবি। একটা এগ্রিমেন্ট থাকবে। এগ্রিমেন্টটা কত রকম হতে পারে না ভাই, এগ্রিমেন্ট হতে পারে এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্সনস। তো এনি পার্টনারশিপ ইজ ফর্মড বাই দি এগ্রিমেন্ট ফার্স্ট অফ অল। এন্ড দ্য সেকেন্ড কথা হচ্ছে এই যে এটা হবে ওরাল হতে পারে, আবার কি হতে পারে, আবার রিটেন হতে পারে, একদম সামনে সামনে এসে বলবে, হ্যাঁ কি বলো, written, এটা রিটেন হতে পারে। তাহলে এখন প্রশ্ন ছিল, যখন এটা রিটেন হবে তখন তার নাম দিলাম পার্টনারশিপ ডিড। তো when an agreement is in the written form, it is called partnership deed. Clear? বল। হ্যাঁ, when an agreement when an agreement is in written form, is in written form, it is called partnership deed. পার্টনারশিপ ডিড কি, এটা পার্টনারশিপ ডিড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে, পার্টনার এগ্রিমেন্ট হবে কার সঙ্গে বলো? বিটুইন পার্সনস, তো বিটুইন পার্সনস, তাই কিনা?
তা ভাই কতজন পার্সন হবে? হাউ মেনি পার্সনস, হাউ, কি বললাম বল, হাউ মেনি পার্সনস নিয়ে আমি একটা এগ্রিমেন্ট করব? ইয়েস, ইদার মিনিমাম অফ কত, 2. মিনিমাম 2 পার্সনস অর আ ম্যাক্সিমাম অফ 50 পার্সনস। কত? 50%. 50 পার্সনস হবে ম্যাক্সিমাম, রাইট? এখানে কটা কটা আঁকবো এরকম মানুষ বল? 50. এরকম 50খানা লোক, 50টা লোক ছিল এখানে ব্যবসা করছে। এখন 50টা আঁকবো নাকি আমি বসে বসে? হুম, না. মনে করো এর মধ্যে গুণে 50টা পাওয়া গেছে, তাহলে এরা সব 50টা লোক মিলে কি করছিল? ম্যাক্সিমাম 50 জন হতে পারে। এই যে ম্যাক্সিমাম 50 জন, এটাও জানলাম কোথায়, সেটা নিয়ে কথা। একদম যে ইনিশিয়াল অ্যাক্ট অফ 1932 ওয়াজ দেয়ার, ফাইন, in that partnership act there is no upper limit mentioned, there is no upper limit mentioned. পরে যখন 2013 এ কোম্পানিজ অ্যাক্ট তৈরি হলো, রাইট, ভাই কোম্পানিজ অ্যাক্ট নাক বাড়িয়ে, লোকে বলে না নাক মানে নাক বাড়িয়ে লোকের জোর নিজের থেকে বলে দিল যে পার্টনারশিপে 100 জনের বেশি থাকতে পারবে না। কি বলেছে? নট মোর দেন 100 পার্সেন্টস। তো ভাই আমি তো বললাম 50টা থাকতে হবে, এরা 100টা বললো কেন? এটা বলেছে কোন আইনে বলো? 2013 কোম্পানিজ অ্যাক্ট। কিন্তু এই যে 50 জনের যে স্টিপুলেশনটা আছে, এটা আমি জানলাম এখান থেকে, যে বুঝছো, এটা এখান থেকে জানলাম যে রুল 10, কি বললাম? Rule 10. রুল 10 অফ কোম্পানিজ রুল 2014, একটা রুল আছে, হ্যাঁ, কি বললো? কোম্পানিজ রুল 2014 13 তো বললো 100টা, এটা গেল অ্যাক্টে। অ্যাক্টের সঙ্গে সঙ্গে আরেকটা রুল বেরোয়, প্রত্যেকটা অ্যাক্টের সঙ্গে একটা রুল থাকে, হ্যাঁ। এই রুলটা যখন হচ্ছে, সেই রুলের 10 নম্বর রুল বলছে যে ক্যানট বি মোর দ্যান, cannot be more than 50%, রাইট? তাহলে এক কথায় বলা হলো কি, এই কথাটা আমরা বাদ দিয়ে দিলাম, 100টা করে চেঁচাবো না। কি চেঁচাবো? যে মিনিমাম 2 জন আর ম্যাক্সিমাম 50 জন, অ্যাকর্ডিং টু রুল 10 অফ দি কোম্পানিজ অ্যাক্ট, কোম্পানিজ রুল 2014 অ্যাক্ট নয়। ফাইন। আর এখানে কোম্পানিজ অ্যাক্টের সেকশন 464 এ কিন্তু 100 বলেছিল। বলেছিল যে যে মেম্বার্স ম্যাক্সিমাম হতে পারে 100, এরা বলছে 50টা বেশি হবে না, তখন আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। একটা কথা কি অ্যাকসেপ্ট করতে হবে তো? দেন কথা তোমাকে বললাম যে প্রফিট চাই তো, না প্রফিট চাই না? আমরা পার্টনারশিপ আইনে কি বললাম? তোমার প্রফিটকে শেয়ার করব, তাহলে মোটিভটা কি হবে? প্রফিট মোটিভ। কি বললাম? প্রফিট মোটিভ হচ্ছে থার্ড পয়েন্ট এলিমেন্টস এর। প্রফিট যখন হলো তা প্রফিট ভাগ করে খাবো না কি একা একা নিয়ে নেবো? প্রফিট মাস্ট বি ডিস্ট্রিবিউটেড। প্রফিট কি করব? প্রফিটটাকে আমরা কি করব? ডিস্ট্রিবিউশন করব। ডিস্ট্রিবিউটেড, প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করব। টু বি ডিস্ট্রিবিউটেড, প্রফিট টু বি কি করতে হবে? ডিস্ট্রিবিউট করতে হবে। এখন কেমন করে ডিস্ট্রিবিউট করব? পার্টনারশিপ আইনে যেমন বলা আছে সেই এগ্রিমেন্টে অ্যাজ ডিস্ট্রিবিউশন হবে। ফার্স্ট রুল হচ্ছে যে অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট। কি বললাম বল? As per the agreement. অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট। মনে কর 5 টাকা প্রফিট হলে, 5 টাকা প্রফিট হলে আমি 3 টাকা, তুই 2 টাকা নিবি। 5 টাকা প্রফিট হলে আমি 2 টাকা, তুই 3 টাকা নিবি। অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট হোয়াট ওয়াজ দেয়ার, আমি সেটাকে আমি করবো অ্যাজ পার দ্য AGREEMENT एग्रीमेंट में अगर ऐसा कुछ बोला तो वही डिफाइड करना पड़ेगा। ধর এ আর বি আছে, এটা হতে পারতো 2:3, হতে পারতো 1:1, না হতে পারতো, হ্যাঁ 1:1 হতে পারে, যেমন না বলা থাকবে আইনে। হতে পারতো 3:2, হতে পারতো 1:4, যা খুশি বলবে অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট, যা বলা থাকবে তাই হবে। ইফ নট টোল্ড, যদি পার্টনারशिप डीडे কিছু বলাই নেই, কি বললাম? पार्टनरशिप डीडे अगर ऐसा कुछ नहीं बोला तो the profit should be equally divided. ওকে, তাহলে এখানে সেকশন 13A বলে একটা আছে,
of Partnership Act of Indian Partnership Acted 13 এতে বলা হলো তুমি তুমি if agreement is silent, এগ্রিমেন্টে কিছু বলা নেই, if it is not told otherwise, fine, it should be equally shared. Profit should be shared equally. এই ইকুয়ালি কথাটা মানে কি? আর এ থাকলে আর বি থাকলে আমরা 1:1 করব, এ আছে বি আছে আর সি আছে, তাহলে 1:1 করব, মানে এ হবে 1/3, বি হবে 1/3 আর সি হবে 1/3, রাইট? দিস ইজ কল্ড প্রফিটের গল্প, যেখানে আমার প্রফিট শেয়ারিং এর গল্প করবে। আর একটা শব্দ খুব ইম্পর্টেন্ট আছে, লাইনটা খুব ইম্পর্টেন্ট আছে, এভরি পার্টনার ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান এজেন্ট অফ দি আদার পার্টনার। কি বললাম বলো? এই লাইনটা খুব একটা ইম্পর্টেন্ট লাইন হলো কোটেশন ওয়াইজ। এভরি, লাইনটা বল একবার, এভরি পার্টনার, একটা পার্টনার সে কি করছে সেটা কনসিডার্ড অ্যাজ অ্যান এজেন্ট, উনি একটা এজেন্টের মতো কাজ করেন। মানে আমি ধর লাইনটা তোকে বলি, আমরা বললাম টু বি ক্যারিড অন বাই অল অর টু বি অর এনি ওয়ান অফ দেম অ্যাক্টিং ফর অল। তাহলে মনে কর আমরা তিনজন মিলে ব্যবসা করছিলাম, আমি ব্যবসাটা পরিচালনা করি, তাহলে আমি তো তোমার হয়ে তোমার এজেন্ট হিসেবে ওখানে কাজ করছি, সেই জন্য বলা হলো অ্যাজ অ্যান এজেন্ট অফ আদার পার্টনার্স। ওকে, সুতরাং এদের মধ্যে কি হবে, এ এখানে ছিল, বি এখানে ছিল, সি এখানে ছিল, এদের মধ্যে একটা মিউচুয়াল এজেন্সি তৈরি হয়। হ্যাঁ, রিলেশন অফ মিউচুয়াল এজেন্সি। ক্লিয়ার? এই হলো দিস আর দ্য এলিমেন্টস অফ পার্টনার। বোঝা যাচ্ছে? নেক্সট পোর্শনে আমরা চাইছিলাম টাইপস অফ পার্টনারশিপ। টাইপস অফ, কি বললাম বলো? টাইপস অফ পার্টনারশিপ। টাইপস অফ পার্টনারশিপ কত রকম ডিফারেন্ট টাইপ আছে পার্টনারশিপের, কিন্তু একটাকে এরা বলছে জেনারেল পার্টনারশিপ, আরেকটাকে বলছে এরা যে পার্টনারশিপ অ্যাট উইল। কি বললো? পার্টনারশিপ অ্যাট উইল। উইল মানে কি? ইচ্ছা, মানে ইচ্ছা। এরপরে বলছে কিনা স্পেশাল পার্টনারশিপ, কি নাম দিল? স্পেশাল পার্টনারশিপ। তারপরে নাম দিচ্ছে রেজিস্টার্ড, কি নাম দিল? রেজিস্টার্ড পার্টনারশিপ। তারপরে একটা পদ্ধতি আছে, একটা আছে আনরেজিস্টার্ড, আনরেজিস্টার্ড, আর লাস্ট আছে লিমিটেড পার্টনারশিপ। কি বললো? এই জিনিসগুলো সম্পর্কে একটুখানি ছোট ছোট করে একটু জেনে নেওয়া ভালো। জেনারেল পার্টনারশিপ মানে যেমন একটু আগে আমি ডেফিনেশন পড়ছিলাম যে ভাই তুমি পার্টনারশিপ আইন হবে এবং এবং প্রত্যেকটা পার্টনারের লাইবিলিটি হবে আনলিমিটেড। একজন পার্টনার, এই লাইবিলিটি আনলিমিটেড, এর কি এর যে ব্যাপারটা হচ্ছে, কি বললাম তোকে বল? লাইবিলিটি বল তাদের করে, কি বললাম? লাইবিলিটি লিমিটেড না আনলিমিটেড? লাইবিলিটি আনলিমিটেড, লাইবিলিটি আনলিমিটেড, লাইবিলিটি আছে কত? আনলিমিটেড। এই কথাটা মানে কি? মনে কর একটা লস খেলাম পার্টনারশিপে, ধর 5 লাখ টাকা লস হয়েছে, রাইট? এবং কোনো আমাদের অ্যাসেট ফ্যাসেট নেই, 5 লাখ টাকা আমাদের তিনজন পার্টনারকে দিতে হবে। ক্লিয়ার? তো আমি বলতে পারবো না যে ভাই আমি তো তোমার কাছে 1 লাখ টাকা ক্যাপিটাল দিয়েছিলাম, আমার ক্যাপিটাল ছিল আমার 1 লাখ, তোর 1 লাখ, তিনজনেরই 1 লাখ করে, তো ওই টাকাটা ক্ষতি হবে, বাকি টাকা ক্ষতি হবে না, তা বলা যাবে না। আবার বলি,
এর ক্যাপিটাল 1,00,000 আর বি এর ক্যাপিটাল ছিল 1,00,000, রাইট? সেই টাকা তো ফেরত পাবে না, কারণ কোম্পানিতে লস হয়ে গেছে, 5 লাখ টাকা কোম্পানি উঠে যাচ্ছে। এখন ওদের কাছে 2 লাখ টাকা তো দিয়ে দেওয়া হলো, তাহলে ক লাখ টাকা পড়ে আছে এখন? আরো 3 লাখ টাকা লাগবে তো। মোট যে লাইবিলিটি লস খেয়েছি তার সেটা কত? তাড়াতাড়ি করে বল। এই 5 লাখের মধ্যে আমার ক্যাপিটাল বাবদ 1 লাখ, তোমার ক্যাপিটাল বাবদ 2 লাখ আছে, 1 লাখ আছে, সেই টাকাটা তো নষ্ট হলেই হলো। আরো 3 লাখ আছে। ঘুরিয়ে বলি মোট যত টাকা তোমার লাইব্রেরি এখন মার্কেটে আউটস্ট্যান্ডিং আছে, এই পুরো আউটস্ট্যান্ডিং টাকাটা এ আর বি ইভেন ওই ক্যাপিটাল লস করার পরেও বাকিটাও বিয়ার করতে হবে। এক তো ক্যাপিটাল লস হলো, ফির যে বাড়তি ওদের যে মোটরসাইকেল আছে, ওদের যে আলমারিতে আংটি আছে, এগুলোকে নিয়ে বিক্রি করে দিয়েও টাকা দিতে হবে। তাহলে পার্সোনাল প্রপার্টি এ আর বি কি করে বলো? পার্সোনালি লায়াবল হয়ে গেল, এরা পার্সোনালি লায়াবল হয়ে গেল। টু পে দ্য টু পে আউট, থাকলে তোমায় দিতেই হবে, তুমি জমি থাকলে জমি বিক্রি করো, এই জন্য এটাকে বলা হয় লিমিটেড লায়াবিলিটি। ক্লিয়ার? এবার ওরা বললো পার্টনারশিপ অ্যাট উইল কি জিনিস। আমি এটা এখান থেকে ডেফিনেশন পড়ে দিই তোমাকে একবার। পার্টনারশিপ অ্যাট উইল কি বললো? পার্টনারশিপ অ্যাট উইল মানে এরা বলছে অ্যাকর্ডিং টু সেকশন 7 অফ দি পার্টনারশিপ অ্যাক্ট 32, দ্য পার্টনারশিপ ইজ কল্ড a partnership is called a partnership at will when the partner is not when the partnership is not constituted for a fixed period of time. যদি কোনো ফিক্সড পিরিয়ড অফ টাইমের জন্য কোনো পার্টনারশিপ না তৈরি করা হয়, or and when no specific provisions is made for the partnership deed to the effect as to when and how the partnership firm comes to an end, এরকম ঘটনাকে বলা হয় পার্টনারশিপ উইল। এনি পার্টনার অফ দিস পার্টনারশিপ ক্যান কজ রেজলিউশন of their partnership any time by giving written notice to all other partners. So the stability of this type of partnership is unstable. ব্যাপারটা বলি, মনে কর একজন পার্টনার, এখানে এই অ্যাট উইল মানে হচ্ছে চল ভাই এখন ইচ্ছা করলাম একটা পার্টনারশিপ করলাম, এই পার্টনারশিপটা 5 বছর টিকিয়ে রাখতে হবে এমন কথা কোথাও লেখা নেই। আমার ইচ্ছা হলো যে এনি পার্টনার যদি মনে করে, এনি পার্টনার সে তার অ্যাজ পার হিজ উইল ও কি করতে পারে, একটা নোটিশ দিল, রিটেন নোটিশ দিল। এনি পার্টনার সার্ভস আ নোটিশ, একটা পার্টনার নোটিশ দিল, হ্যাঁ, যে লেট আস এন্ড দ্য পার্টনারশিপ, লেট আস ডিসলভ দ্য পার্টনারশিপ, আমি এই পার্টনারশিপ বন্ধ করতে চাইছি, ব্যাস পার্টনারশিপ ভেঙে যাবে। লেট আস ডিসলভ দ্য পার্টনারশিপ, তাহলে পার্টনারশিপ কি হয়ে যাবে বলো? পার্টনারশিপ কেটে বেরিয়ে গেল, ভেঙে বেরিয়ে গেল, তাই এটাকে বলা হলো পার্টনারশিপ অ্যাট উইল। ক্লিয়ার? দেন আনাদার থিং, স্পেশাল পার্টনারশিপ কি? when a partnership is formed for a fixed period of time or for executing for a particular project or adventure or job, it is called a particular partnership or special partnership. ব্যাপারটা বোঝা গেল কি না গেল? মনে কর আমরা এই স্পেশাল পার্টনারশিপটা কি জিনিস, স্পেশাল পার্টনারশিপ হচ্ছে স্পেশাল পারপাস ভেহিকেল। মানে মনে কর আমরা দুজনে মিলে একটা ব্যবসা করছি, রাইট? আর এই ব্যবসাটা করছি এরকম যে ফিউ পিরিয়ডসের জন্য, ডিফাইন্ড আছে যে এখন থেকে দুর্গাপুজো পর্যন্ত আমরা একটা বিজনেস করব, কাপড় চোপড় কিনে আনবো, বিক্রি করব, তাহলে একটা ফিক্সড পিরিয়ড থাকে। এটা কি বল বল ফিক্সড পিরিয়ড। জায়গাটা ছোট হয়ে গেল, খালটা ছড়িয়ে নিয়ে ভালো করতাম। এটা একটা ফিক্সড পিরিয়ড অর ফিক্সড পারপাস আছে, একটা ফিক্সড পারপাস আছে, একটা ফিক্সড জব আছে। ধর আমরা বললাম যে একটা কাজ করা যাক, একটা পার্টনারশিপ হবে, এইখানকার রাস্তাটা আমরা ঢালাই দিয়ে বানাবো, এই জন্য আমরা পার্টনারশিপ ফর্ম করলাম, ঢালাইয়ের কাজ শেষ হয়ে গেল, পার্টনারশিপ শেষ। তাহলে এটাও অনেক ফিক্সড পিরিয়ড বা ফিক্সড জবের জন্য, হ্যাঁ, অর স্পেসিফিক জব, এরকম পার্টনারকে বলা হয় স্পেশাল পার্টনারশিপ।
ওকে। আর রেজিস্টার তো ভেরি ভেরি ইজি। এমন সময় যদি কোনো পার্টনারশিপ ডিডকে রেজিস্ট্রি করা হলো তো রেজিস্টার পার্টনারশিপ, আর যদি কোনো ডিডকে রেজিস্ট্রি না করা হলো তখন তাকে আনরেজিস্টার্ড বলবে। ওকে, তাহলে পার্টনারশিপ অ্যাক্টে সেকশন 58-এ কি নাম্বার বললাম, সেকশন 58-এ তোমার অনুযায়ী তুমি ইচ্ছা করলে এটাকে রেজিস্ট্রি করে নাও, তো এটা রেজিস্টার্ড পার্টনারশিপ। যদি এটা তাহলে এটাকে আনরেজিস্টার্ড পার্টনারশিপ রেজিস্ট্রি না করা গেলে। আর আর লিমিটেড আনলিমিটেড পার্টনারশিপ কোনটাকে বলে? এর ঠিক উল্টোটা, এটা তো আনলিমিটেড, এখানে লাইবিলিটি আনলিমিটেড, আর এখানে লিমিটেড পার্টনারশিপ কাকে বলবে? ভাই আমার যে ক্ষতি হবে না, তাতে এ মোট ক্ষতি হয়েছিল কত টাকা বলো? লস 5 লাখ টাকা হয়েছিল তো, এ কিন্তু শুধু ওই 1 লাখ টাকা দেবে। আর ওর বাড়িতে কি আংটি আছে না গাড়ি আছে না জমি আছে কি ফার্নিচার আছে কিছু ওগুলোতে হাত দেওয়া হবে না, রাইট? বি কত দেবে? 1 লাখ টাকাই দেবে, আর কিছু দেবে না, রাইট? হুম। তাহলে এখানে কি হচ্ছিল, এই 3 লাখ টাকা নয়, এই পুরো 5 লাখের রেসপন্সিবিলিটি ওরা নিয়ে নিয়েছে, কিছুটা আউট অফ ক্যাপিটাল, কিছুটা বাড়ি থেকে টেনে নেয়। এখানে কি হচ্ছে না, 5 লাখের মধ্যে ওরা যে ক্যাপিটালটা দিয়েছিল সেই ক্যাপিটালটুকুই মাত্র ওটা বিয়ার করবে, এর চেয়ে বেশি কিছু বিয়ার করবে না। দ্যাট ইজ কল্ড লিমিটেড লাইবিলিটি। ওকে। If the liability of at least one partner is unlimited and that the other partners is limited in the partnership firm, the firm is called limited partnership. দেখা গেল সবার কাছেই কিন্তু আনলিমিটেড হয়নি। ধর এর কাছে এ বললো যে আমার এই টাকা ছাড়াও বাড়তি যে লসটা আছে সেই লস আমি বিয়ার করব। এ কি করবে, এটা প্লাস ওর যে লসটা আছে সেটা বিয়ার করবে। এর কিন্তু লিমিট করা আছে, তাহলে একজনের লিমিট আছে আর বাকিদের আনলিমিটেড হতে পারে। এই ধরনের পার্টনারশিপকে বলা হলো পার্টনারশিপ, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। If the liability of at least one partner is unlimited and that of other partners is limited in a partnership firm, the firm is called limited liability partnership, LLP বলে, একে বলে LLP, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। পাক্কা? এটা আগে ইন্ডিয়াতে চলতো না, ইন্ডিয়াতে ছিল না, ইউরোপ আমেরিকাতে LLP বলে জিনিস তৈরি আছে, বুঝছো? তো ওরা লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ আছে। পরের দিকে বলছে আফটার ইন্ট্রোডাকশন অফ দি নিউ স্মল এন্টারপ্রাইজ পলিসি 1991 এই পার্টনারশিপ হ্যাভ বিন পারমিটেড। এখন ইন্ডিয়াতে পারমিট হয়েছে। কোনটা কি দিয়ে হয়েছে না, নিউ স্মল এন্টারপ্রাইজ পলিসি বলে কিছু আছে, যার দ্বারা আমরা 1991-এর ওই আইনের দ্বারা এটাকে ইয়ে করেছি। তাহলে এটা এখন পারমিটেড, এটা এখন লিমিটেড লাইবিলিটি, এই যে পদ্ধতিটা আছে এই লিমিটেড লাইবিলিটি এখন পারমিটেড, ইন্ডিয়াতে এখন চলে, রাইট? আমি ইচ্ছা করলে একটা লিমিটেড লাইবিলিটি করতে পারি। কি দিয়ে করা হলো না, স্মল এন্টারপ্রাইজ পলিসি। কি বললো? স্মল এন্টারপ্রাইজ পলিসি অ্যাকর্ডিং টু স্মল এন্টারপ্রাইজ পলিসি 1991 আমরা লিমিটেড লাইবিলিটি তৈরি করতে পারি। সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ পার্টনারশিপ। পাক্কা? এখন আমি চাইছিলাম যে পার্টনারশিপ হলো তো কত রকম হলো, এখন হচ্ছে টাইপ অফ পার্টনার কত রকম হয়। না, একটা পার্টনার হচ্ছে অ্যাক্টিভ পার্টনার, যে কিনা কন্ট্রিবিউট করবে কাজকর্মে, যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে সে অ্যাক্টিভ পার্টনার হবে, বেশি কি বুদ্ধি আছে। নেক্সট আছে কি ওয়ার্কিং পার্টনার, পার্টনার হু ডাজ নট কন্ট্রিবিউট ক্যাপিটাল। ভাই ক্যাপিটাল দিতে পারিনি, ভাই আমি গরিব মানুষ, কিন্তু আমাকে যদি পার্টনার নিস তাহলে আমার কত কিছু স্কিল আছে, আমি কিছু কাজ করতে পারবো। অ্যান্ড কন্ট্রিবিউটস নমিনাল ক্যাপিটাল, nominal capital দেয় না, but actively participate in the management of the business is called working capital. Clear? A partner who does not contribute capital or nominal capital, अगर वो capital नहीं दिया फिर भी वो उसको partner मान लिया যে ভাই তুমি পার্টনার আমাদের। কি করে পার্টনার হয়েছে? he can contribute, he can participate in the operations of the business, তাই একে বলবো working capital, right? Then another thing is there, তাকে বলা হয় ডরমেন্ট পার্টনার অর স্লিপিং পার্টনার। এটা কিরকম হলো? দ্য পার্টনার হু কন্ট্রিবিউটস ক্যাপিটাল দিলাম বাট ডাজ নট পার্টিসিপেট ইন দ্য ম্যানেজমেন্ট অফ দি ফার্ম বিজনেস ইজ কল্ড ডরমেন্ট অর স্লিপিং পার্টনার। আমার প্রচুর টাকা আছে
তোরা তিনজন মিলে পার্টনারশিপ চালাচ্ছিস, আমি ওখানে মনে করলাম ভাই আমি 10 লাখ টাকা তোদের কাছে ক্যাপিটাল দিয়ে দিলাম, আমি পার্টনার হয়ে গেলাম, পার্টনার হলাম, কিন্তু আমি ডরমেন্ট পার্টনার হলাম বিকজ আই এম নট টেকিং পার্ট ইন দ্য ডে টু ডে অপারেশনস অফ দি বিজনেস। বিজনেসের ম্যানেজমেন্টের পদ্ধতির মধ্যে আমি ছিলাম না বলে আমি হয়ে গেলাম স্লিপিং পার্টনার বা ডরমেন্ট পার্টনার। পাক্কা? দেন এসো নমিনাল পার্টনার। দেন এসো দ্য পার্টনার who neither contribute capital nor participates in the conduct of the business, firm's business, but only whose name is being used as a partner by the firm is called nominal partner. বাবা বাবা, মজার কথাবার্তা। আমি সনদ ঘোষ, যদি মনে হয় তোদের একটা এই বিজনেসের সনদ ঘোষের নামটা রাখলে অনেকটা লাভ আছে, তোরা বলিস স্যার আপনি পার্টনার হবেন, বাবু কি দিতে হবে? কিচ্ছু দিতে হবে না, নিদার টাকা দিতে হবে, টাকা দিতে হবে না, কোনো ক্যাপিটাল দিতে হবে না আপনাকে, রাইট? অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু তাহলে কি আমি বিজনেস চালানোর জন্য এখানে এসে বসে থাকবো নাকি? বললে আপনাকে বিজনেসেও কিছু করতে হবে না, শুধু আপনার নামটা আমাদের পার্টনারশিপের মধ্যে ঢুকিয়ে নেবো যে আমাদের একজন পার্টনার, তার নাম সনদ ঘোষ। সনদ ঘোষ, তাতে আমাদের পক্ষে অনেক লাভ আছে। তখন সেই ধরনের পার্টনারকে বলা হবে নমিনাল পার্টনার। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর লিমিটেড পার্টনারের কথা তো বললামই তোকে আমি এইমাত্র, যে যদি লাইবিলিটিস অফ এ লিমিটেড পার্টনার লিমিটেড থাকবে টু দ্য এক্সটেন্ট অফ দেয়ার ক্যাপিটাল ইনভেস্টেড বাই হিম। পাক্কা? একজন পার্টনার যে কিনা পুরো টাকাটা, সেই যত টাকা ওখানে বিজনেসে লাগিয়েছে সেইটুকুই তার ক্ষতি, তার চেয়ে বেশিও নয়, হ্যাঁ, তার চেয়ে বেশিও নয়, তার চেয়ে কমও নয়, তখন তাকে বলা হলো লিমিটেড পার্টনার। পাক্কা?